আজকে আমরা চলে আসলাম মেট্রোতে ওঠার জন্য। তো আমার সাথে আছে জহির স্যার। একটু ভাবসাব নিয়ে ভিতরে ঢুকতেছি, তাই আমরা একটু চেহারাটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, জহির স্যার আমাকে সাথে নিয়ে যাচ্ছে। আমরা আজকে প্রথম মেট্রো রেলে উঠবো, তাই আমরা দুজনই খুশিতে আত্মহারা। তো ঘুরতে 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 আমরা চলে আসলাম। আইসা দেখলাম যে এখানে বিশাল বড় বড় সিরিয়াল। তো কোনো ব্যাপার না, সিরিয়াল আমরা লাইনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু চেহারা দেখতেছি। জোর বিরক্ত বোধ করছে, জরুরি না, কারণ ছবি তোলার সময়। যাই হোক, আপনারা যদি এই পাশে একটা কাউন্টার আছে, এখানে যারা হাতে কাটতে চায়, মেশিনে কাটতে সমস্যা হয়, আপনারা ওই পাশে কাটতে পারবেন। আমরা একটু ভিআইপি, এই জন্য আমরা যারা একটু মেশিন সম্পর্কে বুঝি তারা এইভাবে মেশিনে কাটতে পারবে। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা কীভাবে কাটবেন। যাই হোক, পকেট থেকে একটা 100 টাকার কসকসে নোট বের করলাম, আর দেখতেছি আহেরে টাকা আমার তো দিয়ে দেবো মেশিনের মধ্যে। আচ্ছা যাই হোক, তো এক ভাই মেশিনের মধ্যে টাকা ঢুকাচ্ছে, আমরা দেখতেছি যে কীভাবে ঢুকাচ্ছে। তো ভাই টাকাটা নিয়ে নিল মেশিন, এরপরে টিকিট দিচ্ছিল না, বারবারই সমস্যা দেখাচ্ছিল। আর যে কোনো হয়তো বা ওনার টাকাটা পছন্দ হয় না বা যে কোনো কারণেই। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। আসলে বিষয়টা হচ্ছে যে অনেক সময় মেশিনের কাছে খুচরা টাকা থাকে না। আমরা ভাবতাম যে আগে আমাদের মানুষের কাছে খুচরা টাকা থাকতো না, কিন্তু এখন দেখি যে মেশিনের মধ্যেও এরকম ভাঙতি টাকার অভাব পড়ে যায় মাঝে মাঝে। যাই হোক, ভাই কিছুতেই যতবারই দিচ্ছে, যত ছোট নোটই দিচ্ছে, তার কাঙ্ক্ষিত খুচরা টাকা দিতে পারছিল না, তাই তাকে সরিয়ে দিলাম আমরা। সরিয়ে আমরা জহির স্যার, এখন জহির স্যার দেখেন কিভাবে একটা কসকসে নোট ভিতরে দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে একটু সমস্যা দেখা দিচ্ছিল যে জহির স্যার যতই না মেশিনের মধ্যে টাকাটা দিচ্ছিল, আসলে তার টাকাটা নিচ্ছিল না। তো উনি বারবার দেওয়ার চেষ্টা করতেছে। আসলে কেন যে মেশিন নিতেছিল না সেটা জানি না। আমরা তো এতক্ষণ ভাবসাব নিলাম, ওনারেও সরাই দিলাম যে, "এই মিয়া, আপনার টাকা দিতে লেট হয়।" এখন তো আমরাই ধরায় খাই দিলাম। যাই হোক, জহির স্যারও বারবার আমার দিকে তাকাইতেছে। আমি বললাম যে, "আপনি একটু সোজা করে তারপর চেষ্টা করেন।" তো আমার ধারণা ছিল হয়তো আমার মেশিন দুর্বল হয়ে গেছে বা যে কোনো কারণেই। যাই হোক, আসলে মেশিন তো দুর্বল হয় না। যদিও মজা করার জন্য কথাটা বলা। তো পরে অনেকক্ষণ পরে দেওয়ার পরে এই আমাদের টাকাটা নিল। নেওয়ার পরে আমাদের কার্ড, কাঙ্ক্ষিত সেই কার্ডটা বের হয়ে গেল। তো হাতে পাওয়ার পরেই এত খুশি, মানে কি বলবো, আমরা আত্মহারা হয়ে গেছি। এরকম জিনিস আর কখনো দেখিনি। তো এই প্রথম মেট্রো রেলে উঠবো, বারবার ঘুরে ঘুরে দেখতেছিলাম কার্ডটা। যাই হোক, সবাই টাটা বিদায় জানাইয়া বলতেছি যে আমরা ভিআইপি মানুষের জন্য আমাদেরকে তাড়াতাড়ি সুযোগ করে দিয়েছে মেশিন। যাই হোক, ভিআইপির যে এখানে কোনো দাম নাই সেটা তো আমরা ভালোভাবেই জানি, কারণ তাদের মতো আমরাও সিরিয়াল দিয়েছিলাম। তো এক পর্যায়ে ভাবসাব নিয়ে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। সামনে আবার চেকিং করে তারপরে ঢুকাচ্ছে। এখানে কার্ড পাঞ্চ করে যতই ভাবসাব নিলাম আমাদেরকে পিছনে চলে যেতে বললো। আনসার ভাই, কোনো কাজ হবে না এখানে ভাবসাবে। তো আনসার ভাই চেকিং করার পরে আমরা কার্ড পাঞ্চ করলাম। জহির স্যার পাঞ্চ করে ঢুকে গেল। তারপরে আমিও পাঞ্চ করলাম, করে ঢুকে গেলাম। জহির স্যার তো মানে ভিতরে ঢোকার পরে যে কি খুশি, আর বারবার কার্ডটাকে ঘুরে ঘুরে রেখে দিচ্ছে। আরে ভাই, কি জীবনে কি করলাম, কি করলেন দেখছেন, এরকম একটা জায়গায় আসলাম। মানে ভাবসাবই অন্যরকম, মানে কি বলবো বলেন। তো যাই হোক, আমার একটু ভাবসাব দেখানোর জন্য আমিও কার্ডটা ঘুরে ঘুরে রেখে দিচ্ছিলাম। সবাই দেখেন দেখেন। পর্যায়ে আমরা সিঁড়ির মধ্যে দিয়ে উঠবো। আয় হ্যাঁ, এখানে দেখি আরেক জাদুঘর। মানে আপনি দাঁড়াইবেন সিঁড়িতে আর উপরের দিকে উঠে যাবেন, মানে একটা তেলেসমাতি কারবার, হিজিক বিজিক অবস্থা। তো জহির স্যার তো বারবার খালি তার কার্ডটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাকে, আর খুব খুশি, এতক্ষণ খুব আমার উপর বিরক্ত দেখাচ্ছিল। তো সর্বোপরি কথা হচ্ছে মেট্রো রেলের লাইনে চলে আসলাম। এসে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করতেছি। তো ট্রেনটা আসতেছে দূর থেকে, আমি আবার ফোকাসে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এত সাইডে দাঁড়াবেন না, হয়তো বা আমি ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন, যেটা এতদিন আমরা স্বপ্নের মেট্রো রেল বলতাম, এখন সেটা আমাদের বাস্তবে মেট্রো রেল। তো বাস্তবে মেট্রো রেলে আমরা উঠে গেলাম জহির স্যার সহ। আমি কি যে খুশি, কি যে আনন্দ ভাই, মানে বলে বুঝাইতে পারবো না। তো এখানে মেট্রো রেলের মধ্যে অনেক মানুষজন আছে, তাই সিট আমরা বসতে পারিনি। এই যাওয়ার সময় অবশ্যই এই ভিডিওটা করা। অবশ্য আসার সময় আমরা
এইখানে একটা দেখেন যে সিনারি, মানে অমায়িক। আরেকটা ট্রেন যাচ্ছিল, আমি একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করলাম। খুব গতি, মানে আপনি কিছুই দেখবেন না এরকম একটা গতিতে সে ট্রেনে ওঠে। ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল। মানুষজন পরের স্টেশন মতিঝিল। This train is bound for Motijheel. Next station is Motijheel. পড়ে গেলাম। আগারগাঁও থেকে আবার ব্যাক করলাম। তখন কিন্তু অবশ্য ট্রেনটা একটু ফাঁকা ছিল। তো ওই সময় একটু রিল্যাক্সে ভিডিও টিডিও করলাম, আমাদের একটু চেহারাটাও দেখালাম। তো জহির স্যারকেও আমি বললাম যে কী অবস্থা স্যার, আপনার কী অনুভূতি? সে তো মানে কী বলবো, পুরাই খুশি। সর্বোপরি কথা হচ্ছে ভালো লেগেছে। আমরা এখন স্বপ্নের সেই মেট্রো রেল এখন আর আমাদের স্বপ্ন নেই। যারা এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।